এবং বন্ধ হয়ে গিয়েছিল যানবাহন চলাচল পুরোপুরিভাবে। এবং আজকেও কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, এই মুহূর্তে একেবারে লোকাল গার্মেন্টস কর্মচারী যারা আছেন কিংবা সেখানে যারা কাজ করছেন তাদেরকে এই মুহূর্তে আমরা দেখছি একেবারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থানের কারণে কিন্তু যানবাহন চলাচল টোটালি বন্ধ রয়েছে একবারে, যেটি দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে অর্থাৎ সকাল 10টা থেকেই তারা এখানে কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং তাদের সেই কর্মসূচির কারণে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে কিন্তু যানবাহন চলাচল কিছুটা থমকে গেছে বলা যায়। দেখতে পাচ্ছেন এই যে জেলা কেন্দ্রিক যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এখানে থেমে গেছে এবং তাদের যে দাবি তারা বলছেন যে তাদের বেশ কিছু দাবি রয়েছে এবং দীর্ঘদিনের দাবি তারা বলছেন সেগুলো, সেই দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শ্রমিক পরিষদের যারা আছেন বিশেষ করে ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা এখানে এসে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে আসলে তাদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক এই জিনিসগুলো তাদেরকে প্রদান করতে হবে এবং রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির জন্য স্বাস্থ্যসম্মত টিফিন ও নাইট অ্যালাউন্স প্রদান করতে হবে। আইএলও কনভেনশন 87 থেকে 89 অনুযায়ী সংগঠন করার অধিকার, অবাধ ট্রেড ইউনিয়ন ও যৌথ দর কষাকষির অধিকার দিতে হবে। এই ছাড়াও নানান তাদের দাবি দেওয়া রয়েছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি দু একজনের সাথে যারা আসলে এই মুহূর্তে আন্দোলন করছেন। আপনারা কি দাবি নিয়ে এসেছেন? শ্রমিক এই কারখানা, এই লোকাল গার্মেন্টসের মজুরি বৃদ্ধির জন্য আসছি। আমাদের মালিক ঠিক মতো পাওনা মজুরি দিচ্ছে না, আমরা যা মজুরি পাবো সেটা আমরা পাচ্ছি না। রেট বাড়াইতে হবে, যেরকম যে কলকারখানার যে পরিস্থিতি, মানে সব জিনিসের দাম বাড়ছে, আমাদের রেটটা বাড়ে নাই। আমরা খুব কষ্টে আছি, এই জন্য আমরা মাঠে নামছি। আমরা মালিক ঠিক মতো আমাদের এই পাওনা রেট দিচ্ছে না। এতদিন আপনারা কষ্টে ছিলেন? এতদিন বাজারের রেট তো কম ছিল, আরো 10 বছর 15 বছর আগে। এই তুলনায় এখন অনেক রেট বাড়ছে, আমরা সেই তুলনায় রেট পাচ্ছি না, এই জন্য আমরা মাঠে নামছি। এখন যদি মালিক আমাদের একটু বাড়ায় দেয় তাহলে আমরা চলতে পারি, নাইলে আমরা চলতে পারতেছি না। আমরা 6 দফা দাবিতে রেট বাড়াইতে হবে, একটা মাস শেষ বেতন ঠিক মতো দিতে হবে, ঈদ বোনাস আর টিফিনের টাকা আর বছর শেষে হিসাব ক্লিয়ার দিতে হবে। মালিকের টাকা আটকায় রাখে, তারপরে বলে যে কিছু টাকা নেন। স্মারকলিপি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, মালিক সমিতিতে। এখন আমরা ওই গণভবনের দিকে যাচ্ছি, গণভবনের দিকে মিছিল যাচ্ছে আর কি। গণভবন চেনেন আপনি? চিনি, অবশ্যই গণভবন চিনি। অন্য কোথাও যাচ্ছে? আমরা এলাকা যাবো, রাষ্ট্রপতি আমরা থাকবো। দর্শক শ্রম ভবনের দিকে যাচ্ছেন আসলে এই মুহূর্তে তাদেরকে দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই, এখানে আজকেও জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছু কর্মসূচি চলছে, বিশেষ করে শিক্ষকদের লাগাতার কর্মসূচি তো আপনারা জানেন ইতিমধ্যেই, যেটি শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং সেই জন্য কিন্তু এখনো কিন্তু যে যানবাহনের যানজট সেটি আপনারা লক্ষ্য করছেন প্রতিদিনকার মতো এখানে এই জায়গাটিতে তৈরি হয়ে আছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা 6 দফা দাবি নিয়ে এখানে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে শ্রম ভবনের দিকে যাচ্ছেন এবং একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন লোকাল গার্মেন্টস কর্মীদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা শ্রম ভবনে যাচ্ছেন এবং পুলিশের সদস্যরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যখন বলেছেন এই সড়কটি ছেড়ে দিতে, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ সড়ক গতকালকে বন্ধ থাকার কারণে কি অবস্থাটা তৈরি হয়েছিল সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং আজকেও একইভাবে তারা যখন একবারে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কটি বন্ধ করে দিয়েছেন আন্দোলনের কারণে, সকাল 10টা থেকে কিন্তু থেমে যানবাহনগুলো এই দিক দিয়ে যাওয়া আসা করছিল, সেজন্য কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। এবং ঠিক এই মুহূর্তে কত সদস্য লোকাল গার্মেন্টসের কত কর্মীরা এসেছেন এবং তাদের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে মেট্রো স্টেশনের নিচের এই প্ল্যাটফর্মের এই জায়গাটি, যেটি লক্ষ্য করছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানাতে চাই যে তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে তারা আসলে কি দাবি নিয়ে তারা এসেছেন। সাপ্তাহিক মজুরি, পাওনা আটকে মালিকদের
এই বেআইনি পদ্ধতি বাতিল করে 7 কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধ করতে হবে এমন দাবি তাদের প্রথম দফায় রয়েছে। আমরা একবারে প্রথম দিকে চলে যাচ্ছি, যেখান থেকে আসলে তারা এই মুহূর্তে কর্মসূচিটি নিয়ে, অর্থাৎ তাদের যে আন্দোলন বা বিক্ষোভটি রয়েছে সেই বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে শ্রম ভবনের দিকে যাচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত শ্রমিক একত্রিত হয়েছে এবং তারা মিলে কিন্তু এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে শ্রম ভবনের দিকে এবং সেখানে গিয়ে আসলে স্মারকলিপি প্রদান কিংবা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে কোনো বিক্ষোভ করবেন কিনা সেখানে, সেটি এখন দেখার বিষয়। একেবারে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই মেট্রো স্টেশনের নিচের জায়গাটি। দেখছেন সরাসরি লাইভটি শেয়ার করতে পারেন এবং শ্রমিকদের যে কর্মসূচি এবং আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ ঘিরে কিন্তু এই মুহূর্তে তারা সবাই কিন্তু বিক্ষোভ নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সেই শ্রম ভবনের দিকে এবং দেখতে পাচ্ছেন কি অবস্থা তৈরি হয়েছে। একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন বাজার দরের সাথে সঙ্গতি রেখে লোকাল গার্মেন্টসে কর্মরত পিস রেটের শ্রমিক বিপরীতে আমরা যেটি দেখছি একবারে সামনের সারিতে যানবাহনগুলো কিন্তু আটকা পড়ে আছে তাদের এই কর্মসূচির কারণে। কিন্তু সকাল 10টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং দেখছেন কত শ্রমিক এই মুহূর্তে একত্রিত হয়েছে এবং সেই একত্রিত শ্রমিকরা মিলে কিন্তু এই মুহূর্তে যেটি বলছেন যে শ্রম ভবনের দিকে যাবেন। আমরা একজনের সাথে কথা বলবো, আসলে তারা যে দাবিতে এগোচ্ছেন, দাবি নিয়ে এসেছেন মূলত আপনারা। আমাদের 6 দফা দাবি আছে: নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, টিফিন এবং মজুরি বৃদ্ধি। দীর্ঘ 8 বছর ধরে একই মজুরিতে আমরা কাজ করি। বাজারের সকল জিনিসের দাম বেড়েছে, আমাদের মজুরিটা বৃদ্ধি হয় নাই। মূলত এই 6টা দাবিতে আমরা আন্দোলন করছি। আমাদের 6 দফা দাবি: মজুরি বৃদ্ধি সহ শ্রম আইন বাস্তবায়ন। আমরা কলকারখানা অধিদপ্তরে যাব। কলকারখানা অধিদপ্তর আছে। দর্শক যেটি বলছেন তারা আসলে শ্রম ভবন নয়, কেউ সেই 6 দফা দাবির প্রথম দফায় বেতন বৃদ্ধি করতে হবে সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কিভাবে স্লোগানে মেতে উঠেছে শ্রমিক কর্মচারীরা। দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে এবং একবারে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু তারা সেই স্লোগান তুলছেন এবং সেই কার্যালয়ের সামনের যে ফটক রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে তাদের এখানে উপস্থিতির পর থেকে আমরা লক্ষ্য করেছি যে এই যে প্রধান ফটকটি রয়েছে এখানে ভিতরে প্রবেশ করার, সেটি কিন্তু এই মুহূর্তে একবারে বন্ধ করা হয়ে গিয়েছে বা বন্ধ করা রয়েছে এবং তারা দেখতে পাচ্ছেন একবারে স্লোগানে কিন্তু কিভাবে মুখরিত করে রেখেছিল কিছুক্ষণ আগে ওই জায়গাটি, সেটি আমরা লক্ষ্য করেছেন এবং এখনো কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন, এখনো কিন্তু এখানে রয়েছেন। সরাসরি আমরা দেখছি তাদের সাথে কি দাবিতে আসলে তারা, আমরা সরাসরি তাদের সাথে তারা আসলে কি দাবি নিয়ে এখানে আসছেন। শ্রমিক কাজ করবে না, মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন, জেল দিয়ে আন্দোলন, দালাল দিয়ে আন্দোলন, হুমকি দিয়ে আন্দোলন, হামলা করে আন্দোলন, মিছিলে টাকা করবে না, শ্রমিক কাজ করবে না, নিয়োগপত্রের আন্দোলন, নিয়োগপত্রের আন্দোলন, আইডি কার্ডের আন্দোলন, মজুরি বৃদ্ধির আন্দোলন, মজুরি বৃদ্ধির আন্দোলন, 6 দফার আন্দোলন, কলকাতা
কলকারখানার আন্দোলন, মজুরি বৃদ্ধির আন্দোলন, 6 দফার আন্দোলন, গার্মেন্টস শ্রমিকের আন্দোলন, গার্মেন্টস শ্রমিকের আন্দোলন, লোকাল শ্রমিকের আন্দোলন, পোশাক শ্রমিকের আন্দোলন চলতেই চলবেই, গার্মেন্টস শ্রমিকের আন্দোলন বন্ধ করা যাবে না। মানবতার আন্দোলন সংগ্রামী সাথীগণ, আমরা আজকে লোকাল শ্রমিকের মজুরি বৃদ্ধি নিয়ে এই কলকারখানা প্রদর্শন একত্রিত হয়েছি। আমরা ইতিপূর্বে এই কলকারখানাকে লিখিতভাবে অনুরোধ, ইতিপূর্বে আমরা দেখেছি গতকালকের পরে মালিক শ্রেণী বিভিন্ন ধরনের সন্ত্রাসের হুমকি দিয়েছে আমাদেরকে, পুলিশের হুমকি দিয়েছে আমাদেরকে, মামলার হুমকি দিয়েছে আমাদেরকে, জেলের হুমকি দিয়েছে আমাদেরকে। আমরা মামলা হামলা হুমকি কোনো কিছু ভয় পাই না। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি থাকবো। আমরা এই দপ্তরের সামনে এসেছি, দপ্তরের কর্মকর্তারা আমাদের সামনে সমবেত হয়ে একত্রিত হয়ে মালিক শ্রেণীকে আহ্বান করে একত্রিত বসে আমাদের একটা সুষ্ঠুভাবে মীমাংসা করে শ্রমিক শ্রেণীর মজুরি বৃদ্ধির আশা আকাঙ্ক্ষা লিখিতভাবে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মবিরতি একটার আগে চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা কি একমত আছেন? আন্দোলনের কোনো উপরে কোনো কিছু নাই ভাই, মালিকের শত্রু হচ্ছে আন্দোলন। মালিক চাই সর্বসম্মতভাবে আন্দোলন যেন না করুক। আমরা ঔষধ খেলে যেরকম ভালো হয়, মালিকরা আন্দোলন করলে এরকম ভালো হয়। এর আগে কোনো মালিক শিক্ষা পায় না। আমরা ইতিপূর্বে দেখেছি মালিকরা আন্দোলন করতে নামলে বলে যে অন্য অন্য কারখানা 2 টাকা বাড়াই দিলে আমিও 2 টাকা বাড়াই দিব, তোমরা কাজ করা শুরু করো। এগুলো মালিকদের একটা শয়তানির রাস্তা ভাই। শয়তানের কাজ কি? আপনাকে সকালবেলা বলবে ঘুম থেকে উঠিস না, নামাজ পড়িস না, আর আল্লাহকে বলবে তুই দেখ তোর বান্দাকে আমি ঘুমে রেখেছি। সেই মালিকেরা এই শয়তানের বড় ভাই, তারা আপনাকে বলবে তুই আন্দোলনে যাস না, কিন্তু তারা আপনাকে 2 টাকা বাড়িয়ে দিবে না। আপনি যখন সংসদ আন্দোলনে যাবেন তখন আপনাকে বলবে তুই আমার ভাই, তুই আমার বাবা, তুই আমার ছোট ভাই, তুই কাজ শুরু কর। অন্যরা যখন বাড়াই দিবে আমিও তোকে বাড়াই দিব। ওই মালিক শয়তানের বড় ভাই, কারণ ওই মালিক শয়তানের মতো সুযোগ খুঁজেছে। আন্দোলনের আগে ওই মালিক কোনো রূপরু এরকম কোনো বক্তব্য, এরকম কোনো আলোচনা আপনাদের সাথে করে না ভাই। আমরা মালিকদের এরকম আলোচনায় থাকবো না। আমরা আজকে একাত্তর সংগঠিত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ আছে, তারা আমাদেরকে নির্দেশনা দেবে, ওদের নির্দেশনা মতে আমরা আন্দোলন সংগ্রামে এগিয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মেহনতি মানুষের। দর্শক দেখছেন একবারে সরাসরি আমরা উপমহাপরিদর্শকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে রয়েছে, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু লোকাল গার্মেন্টসের কর্মচারী যারা আছেন তারা এই মুহূর্তে আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু এখানে কথাবার্তা বলছেন। দীর্ঘ সময়ে তারা এখানে রয়েছেন এবং তাদের যে যৌক্তিক দাবি তারা বলছেন সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা বেতন বৃদ্ধিতে কিন্তু আন্দোলন করছেন। এবং ভিতরে যেটি বলছিলাম যে একবারে এখানে ভিতরে প্রবেশের যে ফটকটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদের এই কর্মসূচির কারণে কিংবা তাদের বিক্ষোভ কর্মসূচির কারণে, মিছিলের কারণে এই সড়ক দিয়ে কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। যা দেখা যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে সরাসরি দেখছি। একবারে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে লোকাল গার্মেন্টস কর্মীদের স্লোগান শুনতে পাচ্ছেন এবং তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির প্রথম দফায় বেতন বৃদ্ধি করতে হবে, সেই দাবি থেকে এই মুহূর্তে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কিভাবে স্লোগান
আন্দোলনে মেতে উঠেছে এই শ্রমিক কর্মচারীরা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে। এবং একবারে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু তারা সেই স্লোগান তুলছেন এবং সেই কার্যালয়ের সামনে যে ফটক রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে তাদের এখানে উপস্থিতির পর থেকে আমরা লক্ষ্য করেছি যে এই যে প্রধান ফটকটি রয়েছে এখানে ভিতরে প্রবেশ করার সেটি কিন্তু এই মুহূর্তে একবারে বন্ধ করা হয়ে গিয়েছে বা বন্ধ করা রয়েছে। এবং তারা দেখতে পাচ্ছেন একবারে স্লোগানে কিন্তু কিভাবে মুখরিত করে রেখেছিল কিছুক্ষণ আগে ওই জায়গাটা, সেটি আমরা লক্ষ্য করেছেন এবং এখনো কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন, এখনো কিন্তু এখানে রয়েছেন। সরাসরি আমরা দেখেছি তাদের সাথে কি দাবিতে আসলে তারা আমরা সরাসরি তাদের সাথে তারা আসলে কি দাবি নিয়ে এখানে আসছেন।